পাহাড়ি এলাকা মানেই প্রকৃতির এক অনন্য রূপ, সবুজের ছায়া আর ঢালু জমির বুকে মানুষের পরিশ্রমে গড়ে ওঠা চাষাবাদ। এর মধ্যে এক বিশেষ দৃশ্যপট তৈরি করে পান বরজ। দূর থেকে দেখা এই পান বরজ যেন পাহাড়ের বুকে আঁকাবাঁকা সবুজ কারুকাজ। দূর থেকে মনে হয় পাহাড়ের গায়ে কারো গড়ে তোলা এক টুকরো সবুজ উদ্যান। পান বরজ অনেক অঞ্চলের মানুষের আয়ের প্রধান উৎস। পান বরজ গড়তে অনেক কৌশল পরিশ্রম লাগে। পাহাড়ি ঢালু জায়গায় মাটি ধরে রাখা, জলাধার তৈরি করা, ছায়া ও আর্দ্রতা বজায় রাখা। তারপর লাগে পর্যাপ্ত সেচ সুবিধা ও সেচ নিশ্চিত করা। দর্শকবৃন্দ, পাহাড়ে দূর থেকে দেখা এই পান বরজগুলো শুধু একটি কৃষিচিত্র নয়, এটি প্রকৃতি ও পরিশ্রমের এক অনবদ্য সংমিশ্রণ। এই বরজগুলো পাহাড়ি জীবনযাত্রার সৌন্দর্য, কৌশল এবং জীবিকার প্রতিচ্ছবি। পর্যটকদের চোখে যেন একটি সুন্দর মনোরম দৃশ্য। কৃষকের কাছে তেমনি একটি জীবনের অংশ হচ্ছে এই পান বরজগুলো। বাংলাদেশের অন্যান্য অঞ্চলের মতো এই পান বরজগুলো একই কাঠামোর উপর গঠিত হয়েছে, তবে এখানে উঁচু নিচু ঢালু পাহাড়ের উপরে এই পান বরজগুলো অবস্থিত। কোথাও সমতল ভূমি, কোথাও উঁচু পাহাড়ের উপরে এই পান বরজগুলো। পাহাড়ের কোল ঘেঁষে সাজানো থাকে বাঁশের খুঁটি, তার মাঝে গাছপালার মধ্য দিয়ে উঁকি দেয় এই পান পাতাগুলো। দেখতে পাচ্ছেন দূর থেকে পান বরজ। দর্শক মণ্ডলী, যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই দেখবেন। নিত্য নতুন কৃষি বিষয়ক প্রতিবেদন পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব দিয়ে রাখবেন, ফলো দিয়ে রাখবেন। আমি সবসময় বাস্তবধর্মী কৃষি প্রতিবেদনগুলো আমার এই ভিডিওতে তুলে আসার চেষ্টা করি। তারই একটি আজকে উদাহরণ হচ্ছে এই পাহাড়ের পান বরজের চিত্র। আশা করছি ভিডিওটি আপনার ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন, ফলো করবেন। আমাকে সামনের দিনগুলোতে নতুন কোনো কৃষি প্রতিবেদন তৈরি করতে উদ্বুদ্ধ করবেন। আজকের মতো সবাইকে ভালোবাসা জানিয়ে বান্দরবনের পাহাড়ের মধ্যে থেকে বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নতুন কোনো কৃষি প্রতিবেদনে। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। সবার সুস্বাস্থ্য কামনা করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।